নমস্কার বন্ধুরা, আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। পাট শাক গরমের এই সময়টাতে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে পাট শাক আসে। পাট শাক তো আমার প্রিয় একটি শাক। তো আজকে আমার মা পাট শাক দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি বানিয়ে দেখাবে, যেটা দুর্দান্ত স্বাদের খেতে হয়। এটা ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে। তার জন্য প্রথমে পাট শাকের পাতাগুলোকে এইভাবে একটা একটা করে ছিঁড়ে নিতে হবে এবং পাকা পাতাগুলোকে ফেলে দিতে হবে। দিয়ে এইভাবে কচি পাতাগুলোকে পাট শাকের থেকে একটা একটা করে ছিঁড়ে নিয়ে নিতে হবে। সমস্ত পাতাটা এইভাবে ছিঁড়ে নেওয়ার পরে দেখুন একটা বড় গামলায় অনেকটা পরিমাণে পাট শাক হয়েছে। তবে পাট শাক কিন্তু অনেকটা পরিমাণে কমেও যাবে। এইবার পাট শাকগুলোকে আস্তে আস্তে কুচি করে নিতে হবে। সমস্ত পাট শাকগুলোকে এইভাবে আস্তে আস্তে কুচি করে নেওয়া হলো। এই এতটা পরিমাণ পাট শাকের থেকে অর্ধেক পরিমাণ পাট শাক নিয়ে কুচি করে তারপর পাট শাকগুলোকে জলে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। পাট শাকগুলোকে এইভাবে জল ঝরিয়ে নেওয়ার পরে এইবার একটা কড়াই গরম করে কড়াইয়ের ভিতরে পাট শাকগুলোকে দিয়ে দিতে হবে। এখানে কড়াইয়ের ভিতরে কিন্তু কোনো প্রকার জল দেওয়া হচ্ছে না। আর পাট শাকগুলো যে ভালো করে কুচি করতে হবে তেমনটা নয়, মোটামুটি অল্প একটু কুচি হলেই হয়ে যাবে, কারণ পাট শাক খুব নরম একটি শাক। তারপর এর ভিতরে পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এখানে দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে কয়েক মিনিটের জন্য এবং এটাকে হালকা আঁচে রান্না করতে হবে। কয়েক মিনিট পর ঢাকনা খুলে এটাকে উল্টে দেওয়া হলো। দেখুন, এতে জল না দেওয়া হলেও এর থেকে কিন্তু হালকা জল আসবে এবং সেই জলে পুরো শাকটা সিদ্ধ হবে। কিন্তু জল যদি এক্সট্রা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সেই জলটা ফেলে দিতে হয়, ফলে শাকের যে পুষ্টিগুণটা সেটা বেরিয়ে যায়। সেজন্য জল না দিয়েই এভাবেই এটাকে রান্না করে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে। এইভাবে বেশ কয়েকবার ঢাকনা খুলে এটাকে নেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা নরম হয়ে আসে। দেখুন, শাকের ভিতর থেকে কিন্তু হালকা একটু জল বেরিয়েছে এবং সেই জলেই শাকটা সিদ্ধ হয়ে যাচ্ছে। এইভাবেই শাকটাকে সিদ্ধ করে নিতে হবে। সমস্ত শাকটাকে ঠিক এইভাবেই সিদ্ধ করে নেওয়া হয়ে গেল। শাকের ভিতরে যেন কোনো প্রকার জল না থাকে, তাই খুন্তি দিয়ে এভাবে নাড়া দিয়ে শাকগুলোকে আলাদা করে নিতে হবে। এইবার সিদ্ধ করে নেওয়া শাকগুলোকে একটা পাত্রে তুলে নিতে হবে। সমস্ত শাকগুলোকে তুলে নেওয়ার পরে কড়াটাকে একটু পরিষ্কার করে কড়াইয়ের ভিতরে এখানে 2 টেবিল স্পুনের মতন সরিষার তেল দেওয়া হলো। তাতে একটা শুকনো লঙ্কা, হাফ টিস্পুনের মতন কালো সরিষা এবং সেই সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো। তারপরে ফোড়নটা হালকা একটু ভাজা হয়ে গেলে ফোড়নের ভিতর থেকে গন্ধ বেরিয়ে আসলে এইভাবে সিদ্ধ করে রাখা পাট শাকগুলোকে দিয়ে দিতে হবে। দেখুন, পাট শাক কতটা পরিমাণ কমে গেছে এবং এইভাবে খুন্তির সাহায্যে পাট শাকগুলোকে আলাদা করে নিতে হবে আর তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু পাট শাক সিদ্ধ করার সময় নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করা হয়েছিল, তাই পরিমিত নুন ওখানে দেওয়া হয়েছে। আর যেহেতু জল বেরিয়ে যায়নি, তাই পাট শাকের ভিতরে কিন্তু আর কোনো প্রকার নুনের প্রয়োজন নেই। এভাবে নুন দিয়ে যদি সিদ্ধ করে নেওয়া হয় তাহলে পাট শাকটা ভাজতে অনেক সুবিধা হয়, কারণ নুন দেওয়ার ফলে শাকের থেকে জল বেরোয় এবং জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য এইভাবে নুনটা দিয়ে সিদ্ধ করে নেওয়ার পর এটাকে ভেজে নিতে হবে। এবার শাকটা দেখুন বেশ কিছুটা পরিমাণ ভাজা হয়ে গেছে। এর ভিতরে এখানে 1 টিস্পুন চিনি দিয়ে দিতে হবে। যেহেতু এই শাক মিষ্টি নয়, সেজন্য অল্প একটুখানি চিনি দিতে হবে। শাকে চিনি দিলে তার টেস্টটা ভালো আসে এবং এখানে যেহেতু কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করা হয়নি, তাই হালকা একটুখানি চিনি দিতে হবে। চিনি দেওয়ার পরে এইভাবে এটাকে আস্তে আস্তে মিক্স করে নিতে হবে। এটাকে কিন্তু একদম অল্প আঁচে ভেজে নিতে হবে। যেহেতু শাকটা হালকা একটুখানি সিদ্ধ করে নেওয়া হয়েছে, সেজন্য এটা অলরেডি নরম হয়ে আছে। এবার হালকা আঁচে একটু সময় ধরে এটাকে এভাবেই ভেজে নিতে হবে। খুন্তির সাহায্যে এভাবে একটুখানি নাড়া দিয়ে দিয়ে ভাজবেন, তাহলে শাকের টুকরোগুলো এভাবে আলাদা হয়ে যাবে। এই শাকে হালকা একটু নাল থাকে, যার জন্য শাকগুলো এরকমভাবে গায়ে জড়িয়ে আছে। এবার এটা রেডি হয়ে গেছে। নামানোর আগে হালকা একটুখানি আমচুর পাউডার দিয়ে দিতে হবে, দিয়ে এটার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখুন, শাকগুলো ঝুরু ঝুরু হয়ে গেছে। তবে আপনাদের কাছে যদি আমচুর পাউডার না থাকে সেক্ষেত্রে নামানোর ঠিক আগে একটু আম তেল ব্যবহার করতে পারেন, কারণ গ্রীষ্মকালে সবার ঘরেই কম বেশি আম তেলটা বানানো থাকে। তো আম তেল একটুখানি ছড়িয়ে দিলেও কিন্তু এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে।
এবার এটাকে এভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে এবার একটা বাটি নিয়ে বাটিতে এটাকে নামিয়ে নিতে হবে। গরমকালে দুপুরে যদি ভাতের পাতে এইরকম একটা পাট শাক ভাজা থাকে তাহলে তো কোনো কথাই হবে না। টক ঝাল মিষ্টি এই পাট শাক ভাজাটা কিন্তু দুর্দান্ত খেতে। পেঁয়াজ রসুন ছাড়া এইভাবে সম্পূর্ণ নিরামিষ এই পাট শাকটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। এটা বানানোর জন্য কোনো মশলা বাটারও প্রয়োজন নেই, সামান্য একটু তেল আর মশলা দিয়ে এটা বানানো হয়ে গেল এবং দুর্দান্ত টেস্টও। এইভাবে একবার পাট শাক ভাজা খেলে অন্যান্য সমস্তভাবে খাওয়া ভুলেই যাবেন। তবে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক করুন, পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।